হঠাৎ সামনে কেউ পড়ে গেল, শরীর কাঁপতে শুরু করলো, সবাই ভয় পেয়ে গেল। ভাবছেন এটা কোনো অলৌকিক ঘটনা? এটা কিন্তু মৃগীরোগ বা সিজার ডিসঅর্ডার হতে পারে। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন বিদ্যুৎ সিগন্যালের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। এখানে কোনো বিদ্যুৎ সিগন্যালের মধ্যে যদি অস্বাভাবিকতা দেখা যায়, মানে শর্ট সার্কিটের মতো যদি হয়ে যায়, তাহলেই এই মৃগীরোগ হতে পারে। কয়েকটি কারণে মৃগীরোগ বেশি হতে পারে, যেমন স্ট্রোকের ফলে, সংক্রমণের ফলে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফলে, অথবা কারো জেনেটিক কারণে হতে পারে। সব খিঁচুনিতে কিন্তু অজ্ঞান বা কাঁপুনি হয় না। অনেক খিঁচুনিতে ব্ল্যাঙ্কের মতো অবস্থা হয়ে যায়, অদ্ভুত গন্ধ বা শব্দের অনুভূতি আসে। আসার কথা হলো, চিকিৎসার মাধ্যমে খিঁচুনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। তার সাথে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হয়, যেমন পর্যাপ্ত ঘুম, স্ট্রেস, ঝুঁকিপূর্ণ কাজ বা মদ্যপান এড়ানো এবং ওষুধ মিস না করা। মনে রাখবেন, মৃগীরোগ কোনো অভিশাপ নয়, এটা শুধু মস্তিষ্কের ইলেকট্রিক্যাল ডিসচার্জের অসামঞ্জস্য। সচেতনতা, চিকিৎসা আর সহানুভূতি হলো আসল ওষুধ।